বিসমিল্লাহির গোয়ালমারি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এবং গোয়ালমারি ইউনিয়ন কর্তৃক আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত সভাপতি গোয়ালমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মিজানুর রহমান, উপস্থিত আমাদের দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, আমাদের পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব জনাব বিবি জাহাঙ্গীর আলম, আমাদের কৃষক দলের উপজেলার আহ্বায়ক আহমদ হোসেন তালুকদার, আমাদের সাবেক চেয়ারম্যান তরু কাকা সহ উপস্থিত এই ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের উপজেলার পৌর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত মুরব্বিয়াগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই পবিত্র রমজানের আজকে 7ম রমজান। এই রমজানে আপনাদের রমজান মোবারক জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই গোয়ালমারির ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি মাঠে আজকে এই সুশৃঙ্খল একটি ইফতার পার্টিতে আপনাদের সাথে ইফতার করার যে মহান আল্লাহ তাআলা তৌফিক দিলেন, তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমার বাবা যখন এই এলাকার এমপি মন্ত্রী ছিলেন, এই চৌধুরী মাঠে তিনি প্রায় প্রতি বছর তিনি ইফতার মাহফিল করেছেন। এই একইভাবে আপনারা ইফতার মাহফিল করেছেন। আমার মনে আছে 2007 সালের 11ই জানুয়ারি যে নির্বাচন করার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, যে নির্বাচনের আগে 111 হয়, ঠিক সেই নির্বাচনকে কেন্দ্র করে সর্বশেষ আমরা 2007 সালের জানুয়ারি মাসে এই চৌধুরী বাড়ি মাঠে একটি সর্বশেষ একটি প্রোগ্রাম করেছিলাম। পরবর্তীতে আমরা অনেকবার চেষ্টা করেছি, আমরা স্থানীয় প্রশাসনকে, স্থানীয় যে পুলিশ কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম এই চৌধুরী বাড়ি মাঠে আমরা সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রেতাত্মারা এই এলাকায় আমাদের কোনো কর্মসূচি করতে দেয় নাই। এই এলাকায় অর্থাৎ দাউদকান্দিতে আমরা ইফতার পার্টি করার চেষ্টা করলেও ইফতার পার্টি বন্ধ করে 144 ধারা জারি করতেও ওই খুনি হাসিনার প্রেতাত্মারা কার্পণ্য করে নাই। ইফতার করব মানুষকে নিয়ে, মুসল্লিদের নিয়ে। আমাদের ধর্মে পরিষ্কার লেখা আছে সবার সাথে বড় আকারে ইফতার করলে অনেক সওয়াব। এই সওয়াব কামাই করার জন্য মানুষকে নিয়ে ইফতার করব, এই ইফতার করার ক্ষেত্রেও তারা বাধা প্রদান করত। আপনারা দেখেছেন, মনে আছে আপনাদের যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, এই যে আমাদের কাছাকাছি সোনাকান্দা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মাদ্রাসায় একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সামাজিক প্রোগ্রাম। সেই প্রোগ্রামে থেকে তিনি যখন এই গোয়ালমারি রাস্তা দিয়ে দাউদকান্দি যাবেন, তখন ওই আমাদের কাছাকাছি একটি গ্রামের ওই দরবেশের নেতৃত্বে, দরবেশের নির্দেশে গোয়ালমারি বাজারে কিভাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে আসার জন্য বাধা দান করা হয়েছিল দেখেছেন। তারা রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে এই গোয়ালমারি বাজারের মানুষকে আতঙ্ক সৃষ্টি করেছিল। এরা ছিল খুনি, এরা ছিল বাক্সরি মাফিয়া। এই এলাকায় এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। এই বিশেষ গ্রামের এই সকল গুন্ডা পান্ডার কারণে গোয়ালমারি বাজার, মন্থন, টিলি, ঝাউতলি এবং আশপাশের এই কালারকান্দি, কামারকান্দি, গোয়ালমারি সহ মানুষ আতঙ্কে ছিল। তাদের এই রাম রাজত্ব মানুষের মাঝে, মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল কবে এদের পতন হবে। আপনারা দেখেছেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ
বিরুদ্ধে মামলা দিতে বসেছি, আরে এখনো বসে আছেন, হাসিনা তার বোন নিয়ে পালায় গেছে, আপনি তাড়াতাড়ি ভাগেন। পরে শুনতে পাইলাম যে ওনার সাঙ্গভঙ্গ নিয়ে দাউদকান্দি ফেরিঘাট সাতরাইয়া নৌকা দিয়ে চাষির চোট দিয়ে যে পালিয়েছেন, এরপরে ওনাদেরকে আর দাউদকান্দির মানুষ দেখে নাই। আমরা বলতে চাই, গত 15 বছর অনেক সন্ত্রাস করেছেন, লুটপাট করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষের অন্ন ছিনিয়ে নিয়েছেন, এই সকল আর আগামীতে দাউদকান্দিতে চলবে না। আমরা বলতে চাই, এই জুরানপুরের আশেপাশের গ্রামের মানুষ গত 15 বছর না কোনো কালেই ভোট দিতে পারে নাই, স্থানীয় সরকারে ভোট দিতে পারে নাই, নির্বাচনে ভোট দিতে পারে নাই, কারণ তারা সকলের ভোট চুরি করে জনগণের ভোটকে ডাকাতি করেতে তারা আনন্দ ফুর্তি করত। আমি বলতে চাই, এবার এই 2025-এর ডিসেম্বরের নির্বাচনে ইনশাল্লাহ যারা এই এলাকার মানুষ ভোট দিতে পারে নাই, তারা ইনশাল্লাহ অনেক দিন পরে এবার ভোট দেবে, জনগণ ভোট দেবে। আর কেউ জনগণের ভোট ছিনতাই, চাঁদাবাজি, চুরি করতে পারবে না ইনশাল্লাহ। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের জন্য দোয়া করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আপনারা এই অঞ্চল সহ সারা দাউদকান্দি, তিতাসে, মেঘনা, হোমনা, দাউদকান্দি সহ সারা বাংলাদেশে দোয়া করেছেন। আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি আগের থেকে অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। তিনি এই ইফতার মাহফিল সম্পর্কে খোঁজ খবর রাখছেন, আপনারা দোয়া করবেন তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আবারও দাউদকান্দির মানুষের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, উন্নয়নে তিনি যেন কাজ করতে পারেন, সেই দোয়া এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের কাছে চাইছি। আর বেশি বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথা বলেই বক্তব্য শেষ করব। যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, সংস্কার প্রস্তাব আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালে দিয়েছেন, যে এই সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র জনগণের সরকার বাস্তবায়ন করতে পারে। এই সংস্কার প্রস্তাবগুলো বা সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। তাই জনগণকে তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আবারও আজকে এই সুশৃঙ্খল গোয়ালমারীতে এই চমৎকার ইফতার মাহফিল করার জন্য এই গোয়ালমারী ইউনিয়নের প্রতিটি নেতা কর্মীকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ।